বন্ধুরা, আইপিএল 2026-এর এই উত্তেজনাপূর্ণ মরশুমে আজ মহারাজা ইয়াদবেন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল এক রুদ্ধশ্বাস এবং আবেগে ভরা মহারণ। গুজরাট টাইটেন্স এবং রাজস্থান রয়্যালসের এই হাই ভোল্টেজ কোয়ালিফায়ার 2 ম্যাচে ছিল চাপ, নাটকীয়তা, বিস্ফোরক ব্যাটিং আর শেষ মুহূর্ত পর্যন্ত টান উত্তেজনা। একদিকে ছিল রাজস্থান রয়্যালসের ফাইনালে ওঠার স্বপ্ন, অন্যদিকে গুজরাট টাইটেন্সের আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ক্রিকেট। কিন্তু ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন মাত্র 15 বছর বয়সী তরুণ বিস্ময় বৈভব সূর্যবংশী। শুরু থেকেই নির্ভীক ব্যাটিং করে তিনি এমন এক বিধ্বংসী ইনিংস খেলেন যা দেখে গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে অভিবাদন জানাতে বাধ্য হয়। একের পর এক বাউন্ডারি আর বিশাল ছক্কায় তিনি ম্যাচটাকে প্রায় একাই রাজস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি, মাত্র 4 রানের জন্য 100 রান মিস করেন বৈভব। আর এত অসাধারণ ইনিংস খেলেও যখন নিজের দলকে জয়ের শেষ গন্তব্যে পৌঁছে দিতে পারলেন না, তখন ম্যাচ শেষে তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল হতাশা আর কষ্ট। ক্যামেরা যখন তার দিকে যায় তখন তিনি একেবারে চুপচাপ হয়ে গিয়েছিলেন। সেই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর কোটি কোটি ক্রিকেট ভক্তের মন ছুঁয়ে গেছে। ম্যাচ শেষে বৈভব যে আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন সেটাও এখন ক্রিকেট বিশ্বের বড় আলোচনার বিষয়। এত অল্প বয়সে চাপের ম্যাচে এমন ইনিংস খেলে যেভাবে তিনি নিজেকে প্রমাণ করেছেন, তাতে অনেকেই বলছেন ভারতীয় ক্রিকেট ভবিষ্যতের এক নতুন সুপারস্টার পেয়ে গেছে। তাই বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের দেখাবো পুরো ম্যাচের প্রতিটি বড় মুহূর্ত, বৈভব সূর্যবংশীর সেই বিধ্বংসী ইনিংস, রাজস্থান রয়্যালসের ম্যাচ হাতছাড়া করার আসল কারণ এবং ম্যাচ শেষে তার সেই আবেগঘন প্রতিক্রিয়া, যা এখন পুরো ক্রিকেট বিশ্বে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও বৈভব সূর্যবংশীর একজন বড় ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, গুজরাট টাইটেন্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল 2026-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি চণ্ডীগড়ের মহারাজা ইয়াদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। আর এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে ক্রিকেট প্রেমীদের উত্তেজনা ছিল তুঙ্গে, কারণ এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছে যাওয়ার সুযোগ পেত। সেই কারণেই দুই দলই শুরু থেকেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য মাঠে নেমেছিল। ম্যাচের শুরুতে টসে জিতে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি রাজস্থানের। মাত্র 9 রানের মধ্যেই 2টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পুরো দল। তখন মনে হচ্ছিল বড় স্কোর করা হয়তো আর সম্ভব হবে না এবং গুজরাট ম্যাচের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে। কিন্তু ঠিক সেই কঠিন পরিস্থিতিতেই দলের হাল ধরেন তরুণ তারকা বৈভব সূর্যবংশী। শুরু থেকেই তিনি একদম নির্ভীক ক্রিকেট খেলতে থাকেন এবং গুজরাটের বোলারদের উপর পাল্টা আক্রমণ চালান। মাঠের চারদিকে একের পর এক দুর্দান্ত বাউন্ডারি এবং বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি মুহূর্তের মধ্যেই ম্যাচের গতি বদলে দেন। বিশেষ করে স্পিনার এবং পেসার দুজনকেই সমানভাবে আক্রমণ করে খেলতে দেখা যায় তাকে। তার আত্মবিশ্বাসী ব্যাটিং দেখে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বৈভব মাত্র 47 বলে 96 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল 8টি 4 এবং 7টি বিশাল ছক্কা। 100 রান থেকে মাত্র 4 রানে থেমে গেলেও তার এই ইনিংসই রাজস্থান রয়্যালসকে বড় স্কোরের দিকে নিয়ে যায়। অন্যদিকে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজাও গুরুত্বপূর্ণ সময়ে 45 রানের দারুণ একটি ইনিংস খেলেন এবং বৈভবকে অসাধারণ সঙ্গ দেন। দুজনের মধ্যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে, যার ফলে রাজস্থান ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 214 রানের বিশাল সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় রাজস্থান। সেই মুহূর্তে মনে হচ্ছিল এই বড় স্কোর হয়তো গুজরাটের জন্য অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এরপর যখন গুজরাট টাইটেন্স ব্যাটিং করতে মাঠে নামে তখন ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। রাজস্থানের বোলাররা হয়তো কল্পনাও করতে পারেনি যে আজকের ম্যাচে গুজরাটের ওপেনারদের থামানো এতটা কঠিন হয়ে উঠবে। ওপেনিংয়ে নেমেই শুভমন গিল এবং সাই সুদর্শন রাজস্থানের বোলিং আক্রমণের ওপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করতে শুরু করেন। শুরু থেকেই তারা আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন এবং কোনো বোলারকেই সেট হতে দেননি। বিশেষ করে শুভমন গিল ছিলেন অসাধারণ ছন্দে। তিনি একদিকে যেমন দারুণ টাইমিংয়ে বাউন্ডারি মারছিলেন, অন্যদিকে সাই সুদর্শনও সমানভাবে দ্রুত রান তুলছিলেন। দেখতে দেখতেই দুজনের মধ্যে গড়ে ওঠে 100 রানের বিশাল পার্টনারশিপ, যা পুরো ম্যাচটাই গুজরাটের দিকে নিয়ে যায়। রাজস্থানের বোলাররা বারবার উইকেট নেওয়ার চেষ্টা করলেও শুভমন গিল এবং সাই সুদর্শনের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে তারা একেবারেই অসহায় হয়ে পড়ে। এরপর শুভমন গিল নিজের দুর্দান্ত 100 রান পূর্ণ করেন
এবং স্টেডিয়ামের চারদিক করতালিতে গর্জে ওঠে। তারপর আর গুজরাটকে থামানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিংয়ের জোরে গুজরাট টাইটেন্স খুব সহজেই এই ম্যাচ জিতে নেয় এবং দাপটের সঙ্গে আইপিএল 2026-এর ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে বৈভব সূর্যবংশী নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অত্যন্ত শান্ত কিন্তু আবেগঘন কণ্ঠে বলেন, সত্যি বলতে এই হারটা মেনে নেওয়া খুব কঠিন, কারণ আমরা ব্যাটিংয়ে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম যেখান থেকে সাধারণত ম্যাচ হারার সম্ভাবনা খুব কম থাকে। 214 রান করার পর ড্রেসিং রুমে সবার মধ্যেই একটা আলাদা আত্মবিশ্বাস কাজ করছিল। আমাদের মনে হচ্ছিল আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং ফাইনালে ওঠার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। কিন্তু ক্রিকেট এমন একটা খেলা যেখানে ছোট ছোট মুহূর্তই পুরো ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি, কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের বিপক্ষে চলে গেছে এবং সেখান থেকেই ম্যাচটা ধীরে ধীরে হাতছাড়া হতে শুরু করেছে। বৈভব আরও বলেন, অবশ্যই 96 রানে থেমে যাওয়াটা ব্যক্তিগতভাবে খুব হতাশাজনক, কারণ একজন ব্যাটসম্যান হিসেবে 100 রান সবসময়ই বিশেষ কিছু, আর আমি খুব কাছাকাছি পৌঁছে গিয়েও সেটা সম্পূর্ণ করতে পারিনি। কিন্তু দিনের শেষে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়টাই আমার কাছে সবসময় বেশি গুরুত্বপূর্ণ। যদি দল জিতত তাহলে হয়তো এই 96 রানও আমার কাছে 100 রানের থেকেও বেশি আনন্দের হতো। তবে আজকের ম্যাচটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তিনি আরও যোগ করেন, বড় ম্যাচে শুধু ভালো ব্যাটিং বা বোলিং করলেই হয় না, ফিল্ডিং, চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া এবং ছোট ছোট সুযোগগুলো কাজে লাগানোও সমান গুরুত্বপূর্ণ। আমরা কিছু জায়গায় ভালো করতে পারিনি এবং সেটার মূল্য আমাদের দিতে হয়েছে। তবে আমি বিশ্বাস করি এই ধরনের ম্যাচই একজন খেলোয়াড়কে আরও শক্তিশালী এবং পরিণত করে তোলে। আমরা নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করব, কোথায় পিছিয়ে পড়েছি সেটা বোঝার চেষ্টা করব এবং আগামী দিনে আরও শক্তিশালীভাবে ফিরে আসব। বন্ধুরা, বৈভব সূর্যবংশীর এই বক্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে মাত্র 15 বছর বয়স হলেও তার মানসিকতা কতটা পরিণত এবং পেশাদার। ম্যাচ হারার হতাশা, 100 রান হাতছাড়া হওয়ার আক্ষেপ এবং এত বড় মঞ্চে দলকে জেতাতে না পারার কষ্ট সবকিছুই যেন তার কথার মধ্যে স্পষ্ট ফুটে উঠেছিল। কিন্তু সেই সঙ্গে তার আত্মবিশ্বাস এবং সামনে আরও শক্তিশালী হয়ে ফেরার মানসিকতাও ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করেছে। আজকের এই ম্যাচে হয়তো রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে পারেনি, কিন্তু বৈভব সূর্যবংশী নিজের ব্যাটিং, আত্মবিশ্বাস এবং বড়হারি মানসিকতা দিয়ে আবারও প্রমাণ করে দিয়েছেন যে তিনি শুধু একজন প্রতিভাবান তরুণ ক্রিকেটার নন, বরং আগামী দিনের ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার হয়ে ওঠার সমস্ত যোগ্যতা তার মধ্যে রয়েছে। এত অল্প বয়সে যেভাবে তিনি চাপের ম্যাচে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য ভারতীয় ক্রিকেটকে নতুন আশার আলো দেখাচ্ছে। এখন বন্ধুরা, আপনাদের কি মনে হয় বৈভব সূর্যবংশীর এই 96 রানের বিস্ফোরক ইনিংস কি আইপিএল 2026-এর সবচেয়ে স্মরণীয় ইনিংসগুলোর মধ্যে একটি? আর আপনাদের মতে রাজস্থান রয়্যালসের এই হারের পেছনে সবচেয়ে বড় কারণ কি ছিল? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।